তুমি আমার ছেলেকে মেরেছো কেন? মারবো না তো ঢুক দেবো নাকি? সব সময় মা মা মা, আমাকে একটু বেচপা হইতে দেয় না। মেয়েরা তো মায়ের জাত, আর তুমি তো মা হও। মা বলে ডাকলে তোমার ক্ষতি কি? মা না ছাই, ওই কালপাচার কেন আমি মা হইতে যাবো? খবরদার আমার ছেলেকে কাল পাশে বলবা না। উল্টোপাল্টা কথা বললে না ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি? আমাকে বের করে দিবি? তুই থাক তোর কালপাচার ছেলে খেলি, এটা আমি চলনু। ওগো, ওঠো, ওষুধটা খেয়ে নাও। ওষুধ খাবো না গো, আমি মনে হয় আর বাঁচবো না। চুপ করো, কি আমার তুমি কথা বলছো? ওষুধ খাও, তুমি ভালো হয়ে যাবা। কি রে সাথী, তুই একা আসছিস? জামাই কো? তোমার জামাইয়ের মুখে লাথি মেরি সারা জীবনের মতো চলে এসেছি, ওই বাড়িতে জীবনে যাব না। কেন রে, কি হয়েছে? এই সামনে ভাত খেতে পারলি নি? মুখ পুড়ে। ওগো তুমি চুপ করো, হে বুড়ি কি হয়েছে বলতো? কি হবে আবার? ছেলের উপর দিবা সারাক্ষণ মামা করে কান মাথা ধরে দেয়, তাই মেরেছিল বলে উল্টোপাল্টা কথা বলছিল, তাই রাগ করে চলে এসেছি। চলে এসছি বেশ করেছি। সেদিনকে আমার বিজনের লোক এসেছিল, বয়স্ক চুলফুল পাকা, এরা যেন যাত্রা ঘাড়ে ঝুল দিতে পারলেই বাঁচে। এখন হয়তো বয়স্ক ছেলের বিয়ে দিতে চাইছি, কিন্তু আগে তো ভালো ভালো ছেলের বিয়ে দিয়েছি। দেখুন তো সংসার করতে পারিসনি। ভালো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে কার সংসার করতুক না? যত সব ব্যাকা কুজু সব আমাদের কপালেই জুটিছিল। হ্যাঁ মা, তোরা ঠিকই বলিস, আমি তোদের ভালো জায়গায় বিয়ে দিতে পারিনি। আমারই ভুল হয়েছে, তোরা আমাকে ক্ষমা করে দিস। সঠিক কথা বললেই না এদের অভিনয় শুরু হয়ে যায়। এই বোন, ঘরে আয়। আর দুঃখ করো না, না ওষুধটা খেয়ে নাও। ওগো, আমার যা চটপট করছে, একটু পানি এসে দাও না। ঠিক আছে, আমি পানি লাইছি। পানি লাইছি, খেয়ে নাও। ওগো, কথা বলছো না যে? ওগো, কথা বলো না। ওগো, কথা বলো। হে বুড়িরা, তো তাড়াতাড়ি আয় গো, তোর আব্বু কথা বলছে না। ওগো, কথা বলো গো। ওগো, কথা বলো। তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। একটু চুপ কর, তুই কেউ কাটবি না। তোদের লেগে আজ আমার বাপ মরে গেছে। তুই আমার আব্বাকে দিনে দিনে শেষ করে দিছি। আমার আব্বা তোদের ভালো লেগে নিজের কিডনি বিক্রি করে তোদের ভালো জায়গায় বিয়ে দিছে। তাও তোরা তার সংসার করলি নি। আর আজ তোরা কান্না করছি কেন? তোর তো আনন্দ করার দরকার, কারণ তোদেরকে আর কেউ বলার লোক থাকলো না। আব্বা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে তুই ছেড়ে গেছি। আব্বা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বাবার কান্না নাটকের 2 নাম্বার পর্বটি আসলে কবে দেখতে পারবেন এবং কোন চ্যানেলে ছাড়া হবে তা নিয়েই থাকছে, বা কোন চ্যানেলে আপলোড করা হবে সেটা নিয়ে থাকছে আমাদের আজকের এই বিস্তারিত এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন। তো বাবার কান্না নাটকের 2 নাম্বার পর্বটি পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল
2 নম্বর পর্বটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে আপলোড দেওয়া হবে। আর প্রথম পর্বটি এখনো যারা যারা দেখেন নাই এখনই গিয়ে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখে আসেন। আর 2 নম্বর পর্বটি কবে আপলোড হবে সেটাই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসলে বাবার কান্না নাটকের 1 নম্বর পর্বতে যেটা ঘটে সেইটা হলো শফিক এবং শফিকের 3 বোন। ওরা শফিকের 3 বোনকে তার মানে শফিকের বাবা টনি বিভিন্ন জায়গায় বিয়ে দিতেছে, কিন্তু ওরা স্বামীর ভাত খাবে না, বাড়িতে এসে পড়ে কিছুদিন থেকে দেখি। তো শফিক ওদের 3 বোন থেকে শফিক অনেকটা ভালো। তো শফিকের বউকে ওরা অনেক নির্যাতন করে, এই জন্য শফিক বাড়ি ছেড়ে চলে যাবে বলতেছে। তো শফিক প্রথমে গেছে তার বোনদের বিচার করতে, তখন তার বোন তাকে বলে দিই এই বাড়িতে তোদের যেমন অধিকার আছে, তোর যেমন অধিকার আছে তেমন আমাদের 3 বোনেরও অধিকার আছে। এই জন্য শফিক কথা না বাড়িয়ে বলে বাড়ি থেকে চলে যাবে, কিন্তু শফিকের মা শফিককে যেতে দেয় না। অনেক জোরাজোরি করার পর তারপরেও থাকবে না। তো শফিক বলছে আমি একা যাবো না, সঙ্গে তোমাকে এবং আব্বাকে নিয়ে যাব। তখন টনির বাবা মানে শফিকের বাবা টনি না করে যে না আমি তোদের সাথে যাব না, আমরা তোদের সাথে যাব না, তোরা চলে যা, তোরা তো অন্তত শান্তিতে থাকতে পারবি। তো শফিক এবং শফিকের বুঝ শ্রাবণী চলে যায়। তো ওরা চলে যায় ওদের মতো, কিন্তু তখন আবার খবর আসে, তখনই কিছুক্ষণ পরেই কল আসে যে মানে টনির ছোট মেয়ে শফিকের ছোট বোনের জামার বাড়ি স্বামীর বাড়ি থেকে আর কি, ওখানে গিয়ে দেখে ওর ছোট বোন সংসার করবে না। তারপর ওর ছোট বোনও টনির সাথে আবার মানে শফিকের ছোট বোন শফিকের বাবার সাথে চলে আসে আবার বাড়িতে। তো বাড়িতে চলে আসার পর এর কিছুদিন পরে আবার শফিকের বড় বোনকে বিয়ে দেওয়া হয়। সে সবকিছু শুনে বুঝে বিয়ে করে, বিয়ে করার পর কিছুদিন পরে আবার সেও স্বামীর সাথে রাগারাগি করে চলে এসেছে। তো টনিরও শরীর খারাপ, টনি অনেক কষ্ট করে ওদেরকে বিয়ে দিয়েছে। টনির মানে ওদেরকে বিয়ে দিতে দিতে সব জায়গা সম্পত্তি শেষ হয়ে গেছে, আর কিছুই নেই। তো আর আপনারা যারা যারা এখনো 1 নম্বর পর্বটি দেখেন নাই, আমি আবারও বলতেছি 1 নম্বর পর্বটি আসলে অনেক সুন্দর হয়েছে। দ্বিতীয় মানে বাবার কান্না নাটকের 2 নম্বর পর্বটি আসলে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো 2 নম্বর পর্বে যেটা ঘটবে সেটা শফিকের বাবা তো মারা যায়, ও শরীর খারাপ করে, তখন সবাই কান্না করতেছে। তখন শফিককে খবর দেওয়া হয় যে শফিকের বোন খবর দিছে যে বাবা আর নেই, তুই বাড়িতে আয়। তো শফিক বাড়িতে এসে দেখে ওর বোনটা কান্না করতেছে, সবাইকে বলতেছে তোরা আমার বাবার জন্য কাঁদবি না, আমার বাবার মৃত্যুর দায় হচ্ছে তোরা। তো এই জন্য এখন কি 2 নম্বর পর্বে কি রকম ঘটতে চলেছে, শফিক কি তাদের বাবাকে শফিক কি মানে তাদের বোনকে কি বাড়ি থেকে বের করে দিবে বা কিছু একটা করবে, এরকম কিছু একটা নিয়েই 2 নম্বর পর্বটি আসতে চলেছে। আসলে একটা নাটক বানাতে গেলে শুটিং করা লাগে, এডিটিং করা লাগে, আসলে অনেক সময় লাগে। একটা নাটক বানাতে শুটিং করতে অন্তত 2-3 দিন লাগে, তারপর আবার এডিটিং লাগে। তো এগুলো মিলে আশা করি 3-4 দিনের মধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে বাবার কান্না নাটকের 2 নম্বর পর্বটি আপলোড হবে। আর যারা যারা নাটকের নিত্য নতুন আপডেট পেতে চান তারা এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো নাটকের নিত্য নতুন আপনি আপডেট পেতে পারেন। তো 1 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে, যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন। আর যারা 2 নম্বর পর্বটি দেখতে আগ্রহী তারা এক্ষুনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি হয়তো আগামী নাটকের আপডেটের এপিসোডে সবকিছু বলে দেবো, যে কত তারিখে আপলোড হবে এটাও বলে দেব।
আর যদি আপনারা যদি আমার এই ভিডিওটিতে বেশি না মাত্র 2000 লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আমি 1-2 দিনের মধ্যেই নেক্সট আপডেটটা নিয়ে আসবো আর কি। তো আজকের নাটকের আপডেটটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নাটকের আপডেট নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।